আজকে আপনাদের দেখাবো ছোট ইলিশ মাছ দিয়ে কলার তরকারি রান্না করা। এই কলার তরকারিটা রান্না করবো পেঁয়াজ ছাড়া, কাঁচামরিচ দিয়ে। এখানে অন্য কোনো ডাল ব্যবহার করবো না। মাছগুলো দিয়ে নিলাম। এখন দিয়ে দেব লবণ, দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া, দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো সামান্য একটু তেল। দিয়ে মাছগুলো আমি ভালো করে মেখে নেব। মাছগুলো মেখে নেব। আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিলাম। সবগুলো মাছ দিয়ে দিলাম। এই কলাগুলোতে আমি একটু লবণ, হলুদ দিয়ে ভিজিয়ে রাখবো। এত করে কলার কষগুলো চলে যাবে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি কলাগুলো ছেঁকে নেব। এখন কড়াইতে ইলিশ মাছ পাচ্ছি যে তেলটা, সেই তেলটা দিয়ে দিই। তেলটাতে দিয়ে দিব একটু রসুন বাটা, একটু লবণ, হলুদ, ধনিয়া পাতা দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নিই। মশলাটা আমার কষানো শেষ, এখন কলাগুলো দিয়ে দিই। এখন কলাগুলোকে আমি মশলার সাথে ভালো করে ভেজে নিই। মশলাটা ভাজা ভাজা হবে, কলাটাও ভাজা ভাজা হবে। এই কলাগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে মশলার সাথে। এখন গরম পানি দিয়ে দিই। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব লবণ আর একটু দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢাকনা খুলে দেখবো তরকারি বলক আসতে পারবে। যে তরকারি বলক আসতে, এখন ভাজা মাছ আর কাঁচামরিচগুলো দিয়ে দিব একসাথে। আর কাঁচামরিচগুলো আগে দিয়ে দিলাম, যেহেতু কাঁচামরিচের চালটা দিব তাই আগে দিয়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা খুলে দেখবো তরকারিটা আমার জাল আসছে কিনা। তরকারিটা জাল আসছে এবং কালারটা সুন্দর হয়েছে। আর আমি এই তরকারিটা একটু ঝুলঝুলি রাখবো। এখন দিয়ে দিব জিরা ফাঁকি, দিয়ে 2 মিনিট রাখবো, রেখে নামিয়ে নেব। কেমন দেখতে হয়েছে ইলিশ মাছ দিয়ে কলার তরকারি রান্না করে। অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন রান্না করে দেখতে কেমন হয়েছে।